হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল দোস্ত বাংলা। তো আপনাদের মধ্যে অনেকেরই এখানে এসটি, এসসি এবং ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশনের জন্য নোটিশ এসছে। অ্যান্ড যাদের নোটিশ আসেনি তাদের খুব তাড়াতাড়ি রিভেরিফিকেশনের জন্য নোটিশ আসবে। অ্যান্ড আপনাদের ভিডিও থেকে অনেক ধরনের ডকুমেন্ট চাওয়া হয়েছে, বাট এখানে অনেক কটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো আপনারা যদি না জানেন আপনাদের এখানে ভেরিফিকেশন বাতিলও হতে পারে। সো এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোর উত্তর যদি আপনারা জেনে নেন তাহলে আপনাদের ওখানে ভেরিফিকেশন করতে খুব সহজ মনে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন কি সেটা আমি বলবো। কাদের এখানে 1950 সালের আগে দলিল দেখাতে হবে, অনেকের এখানে 1990 সালের আগে দলিল দেখাতে হবে। এখানে অনেকে ভেরিফিকেশনের জন্য আইটিআর ফাইল অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন এখানে দেখাতে হবে। অ্যান্ড ডিজিটাল সার্টিফিকেটের কী কী সুবিধা আছে সেগুলোও আমি আপনাদের এখানে পুরোটা বোঝাবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা একটা লাইক করে দেবেন। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আপনারা এখানে দেখে নিন কাস্ট সার্টিফিকেট ভেরিফাই বলতে কী বোঝাচ্ছে। পশ্চিমবঙ্গে অনেকের এখানে 2011 সালের পরে এসটি, এসসি এবং ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছে। তার মধ্যে অনেক ভুল তথ্য দিয়ে অনেকে ফেক সার্টিফিকেট তৈরি করে সেখানে রিজার্ভেশনগুলো নিয়ে নিচ্ছে। তাই এখানে সরকার রেকর্ড যাচাই করছে যে এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেটগুলো ভ্যালিড কিনা, ঠিক আছে। যারা অরিজিনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিল করছে ঠিক তারাই পাচ্ছে কিনা, ঠিক আছে। এখানে কি কি করা হবে, এখানে সার্টিফিকেট নম্বর দেখা হবে, আবেদনকারীর নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং তাদের যে সারনেম অর্থাৎ টাইটেল সেটা বৈধ কিনা সেটা দেখা হবে। এবং দেখা হবে জাল বা ভুল সার্টিফিকেট তৈরি করা হয়েছিল কিনা, বিকজ এর আগে প্রত্যেকটা সার্টিফিকেট নিজেদের বিডিও বা এসডিও অফিস থেকে হাতে লেখাভাবে দেওয়া হতো। তো এখন যেটা হচ্ছে এটা হচ্ছে কি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে এখানে ফুল ডিজিটাল সাইন করা সার্টিফিকেট দেওয়া হবে। তো আপনারা এখানে বেসিক ডিটেলসটা তো জেনে নিলেন। তো নেক্সট চলে যাওয়া যাক। কাস্ট সার্টিফিকেটের ভেরিফাই করার পরে কি নতুন সার্টিফিকেট দেওয়া হবে? যে আপনাদের ওখানে কাস্ট সার্টিফিকেট ধরুন ভেরিফাই হয়ে গেল, আপনাদের কি ওখানে আবার নতুন করে সার্টিফিকেট জেনারেট হবে? না, নতুন কোনো সার্টিফিকেট দেবে না। আপনাদেরকে পুরানো সার্টিফিকেটের যে ডিটেলস বা যে পুরানো সার্টিফিকেটের নাম্বার আছে সেটা থাকবে। জাস্ট আপনাদের এরকম যে হাতে লেখা সার্টিফিকেটটা ছিল অ্যান্ড এখানে একটা সাইন করা ছিল বিডিও এবং এইচডিও থেকে, সেটা ডিজিটালি এখানে সাইন করা থাকবে এবং রাইট চিহ্ন দেওয়া থাকবে। সো ভেরিফিকেশনের পরে আপনাদের কোনো ধরনের নতুনভাবে কাস্ট সার্টিফিকেট দেওয়া হবে না, ঠিক আছে। নেক্সট আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ডিজিটাল সার্টিফিকেটের সুবিধা কী কী রয়েছে। প্রথমত আপনারা জানেন এই সব কাস্ট সার্টিফিকেট দিয়ে আপনাদের এখানে রিজার্ভেশন করা আছে কোন কোন ক্ষেত্রে। আপনারা কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ অর্থাৎ ডাক্তারি কলেজ হোক বা এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ, সেই সব জায়গাতে আপনাদের একটা সিট রিজার্ভ থাকে। সেই সিটে অনলি মাত্র এইসব কাস্ট সার্টিফিকেট যেসব স্টুডেন্ট রয়েছে তারাই ওখানে সেই সিটগুলো পাবে। নেক্সট আর একটা হচ্ছে কি গভর্নমেন্ট জব। প্রত্যেক গভর্নমেন্ট জবের মধ্যে এসটি, এসসি এবং ওবিসিদের এখানে সংরক্ষণ করা হয়েছে 10%, 22%, 7% এরকমভাবে। অ্যান্ড নেক্সট আর একটা হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট করলে কি, ধরুন আপনাদের যে সার্টিফিকেট সেটা হারিয়ে গিয়েছে, তো আপনারা ওয়েবসাইট থেকে গিয়ে এই সার্টিফিকেটটা জাস্ট 1 মিনিটের মধ্যে বের করে নিতে পারবেন। কারণ ওয়েবসাইটে অনলি মাত্র ডিজিটাল সার্টিফিকেটগুলো বের করা যাচ্ছে যেগুলো 2021-এর পর থেকে করা হয়েছিল। এইভাবেই আপনারা ডিজিটাল সার্টিফিকেটের সুবিধাগুলো নিতে পারবেন। সো নেক্সট একটা প্রবলেম হচ্ছে এখানে ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে, বাট অনেকের এখানে আইটিআর ফাইল দেখাতে হচ্ছে। ইনকাম সার্টিফিকেট কাদের দেখাতে হবে আপনারা জেনে নিন। প্রত্যেক যারা এখানে রিভেরিফিকেশন করবে তাদেরকে এখানে ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে। সে বড় চাকরি করুক বা সে কোনো ধরনের চাকরি না করে বা তার বাবা কিছু না করে বা তার বাবা এখানে চাষ করে, প্রত্যেকের এখানে এমএলএ বা বিডিও থেকে তাদের সার্টিফিকেট দিতে হবে বা পঞ্চায়েত থেকে তাদের এখানে ইনকাম সার্টিফিকেটটা দিতে হবে। সবথেকে এখানে ভালো অপশানটা হচ্ছে কি আপনারা পঞ্চায়েত থেকে হাতে লেখা সার্টিফিকেট নেবেন অ্যান্ড সেটা বিডিও থেকে ডিজিটালি যে ইনকাম সার্টিফিকেট হয় সেটা বের করে নেবেন। নেক্সট কাদেরকে আইটিআর ফাইল অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল দেখাতে হবে বা পে স্লিপ দেখাতে হবে। যারা সরকারি বা গভর্নমেন্ট চাকরি করে তাদের এখানে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের আইটিআর রিটার্ন ফাইল অ্যান্ড এখানে পে স্লিপ অর্থাৎ আপনাদের যে স্যালারি স্লিপ হয় সেটা আপনাদেরকে দেখাতে হবে। অ্যান্ড এইসব পরেই আপনাদের এখানে রিভেরিফিকেশান কমপ্লিট হবে। আপনাদের প্রত্যেকের ভিডিওতে আলাদা আলাদা ডকুমেন্ট চাওয়া হয়েছে, সো আপনারা ওখান থেকে গিয়ে ভালোভাবে নোটিফিকেশানটা দেখে নেবেন। নেক্সট আরও একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে কাদের 1950-এর দলিল এবং কাদের 1990-এর দলিল দেখাতে হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনারা জেনে নিন এটা এসসি এবং এসটি হবে, ঠিক আছে। জাস্ট এখানে একটু বানানটা ভুল দেওয়া রয়েছে, সো আপনারা এটা এসসি এসটি ধরে নেবেন। তো বলে দিই এটা অনলি এসটি এসসি যাদের 2011 সালের আগে কোনো ধরনের পারিবারিক কাস্ট সার্টিফিকেট নেই, অর্থাৎ 2011 সালের পরে আপনাদের নতুনভাবে অ্যান্ড ফার্স্ট টাইম এখানে কাস্ট সার্টিফিকেট তৈরি করা হয়েছিল,
তার আগে আপনাদের পরিবারের কারোর কাছে কোনো ধরনের কাস্ট সার্টিফিকেট ছিল না, তাদেরকে অনলি এখানে দলিল দেখাতে হবে। ঠিক আছে, তাও আবার কত 1950 সালের আগের দলিল, যেখানে আপনাদের টাইটেলটা লেখা থাকবে, অর্থাৎ আপনাদের এখানে পদবি লেখা থাকবে সেই দলিলের মধ্যে। ধরুন আপনাদের 2011 সালের কোনো রক্তের সম্পর্ক অর্থাৎ ব্লাড রিলেশনের মধ্যে যদি কারোর এখানে সার্টিফিকেট থেকে থাকে, জাস্ট তাদের সার্টিফিকেট দিয়ে এখানে আপনারা ভেরিফাই করে নিতে পারবেন। অ্যান্ড কাদের কাদের রিভেরিফিকেশন করতে হচ্ছে, যাদের অনলি 2011 সালের পরে কাস্ট সার্টিফিকেট তৈরি হয়েছিল। ঠিক তেমনই ওবিসি, যাদের ওবিসি এখানে 2011 সালের পরে কাস্ট সার্টিফিকেট তৈরি করা হয়েছিল, তাদের 2011 সালের আগে যদি কোনো বাবা হোক, দাদা হোক বা তাদের দাদুর নামের কোনো ওবিসি সার্টিফিকেট দিয়ে তারা যদি এখানে ওবিসি করে থাকে, তারা তাদের ফ্যামিলির সেই কাস্ট সার্টিফিকেট দেখিয়ে ভেরিফাই করতে পারবে। বাট যদি ফার্স্ট টাইম 2011 সালের পরে আপনারা ওখানে কাস্ট সার্টিফিকেট তৈরি করেন অ্যান্ড তার আগে কোনো ধরনের কাস্ট সার্টিফিকেট আপনাদের ফ্যামিলির কারোর কাছে ছিল না, তাহলে আপনাদের এখানে 1990 সালের আগের কোনো একটা দলিল দেখাতে হবে, যার মধ্যে আপনাদের ফুল নেমটা রয়েছে অ্যান্ড সেখানে আপনাদের টাইটেল রয়েছে। অ্যান্ড আমি এখানে বলে দিই, ওবিসির মধ্যে থেকে বহুত পদবি ছাঁটাই হয়ে গিয়েছে, সো আপনারা প্রপার লিস্টটা দেখে নেবেন আপনাদের ওখানে নাম আছে কি না, অ্যান্ড যদি থাকে তাহলে আপনারা ওখানে ভেরিফিকেশন করতে পারবেন। সো এই নিয়ে আরও যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনারা বলবেন, আমি নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে বলে দেবো। অ্যান্ড ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন।